গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো, একটা জিনিস কিনেছিলাম, ওটা তোমাদেরকে দেখাতে দেখাতে তোমাদের সঙ্গে একটা গল্প বলি। তো কিছুদিন আগে আমি এক জায়গায় গিয়েছিলাম ঘুরতে। তো সেখানে যাওয়ার পর আমি দেখলাম যে একজন ছেলে নতুন বাইক কিনেছে। তো সে কিনা রাস্তা দিয়ে যাচ্ছিল। আর যেহেতু বর্ষাকাল তো রাস্তায় অনেক অনেক জল ছিল। পাকা রাস্তার মাঝখানে একটু ভাঙা ছিল আর অনেকটা জল ছিল। তো ছেলেটা রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে পাশের একটা বাড়িতে একটা মেয়ে ছিল, কম বয়স মেয়ে। তো সেই মেয়েটা গেটের সামনে এসে দাঁড়িয়েছিল। তো সেই ছেলেটা যাওয়ার পথে সেই জলগুলো না দেখে সেই মেয়েটাকে দেখছিল। তো মেয়েটাকে দেখতে দেখতে ছেলেটা কোনো একটা কারণবশত ছেলেটা ওখানে পড়ে যায়, জলটার পাশে ছেলেটা পড়ে যায়। তো ছেলেটাকে পড়ে যেতে দেখে মেয়েটা কী করেছিল, পাশের আরেকটা ফাঁকা জমিতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, দূর থেকে তাকে দেখছিল আর একটু ভেতর দিকটাতে ছিল। তো কিছুক্ষণ পর অনেকগুলো লোকজন এসে তাকে জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, এখানে কোনো গাড়ি নেই, কিছু নেই, অথচ তুমি পড়ে রয়েছো, কী ব্যাপার কী? তখন সে বলল যে সেই মেয়েটাকে দেখাচ্ছে, যে সেই মেয়েটা যে আছে, সেই মেয়েটা সেই রাস্তা দিয়ে যাচ্ছিলো, জলটার পাশ দিয়ে যাচ্ছিলো, আর পাশে নাকি আরেকটা গাড়ি ছিল, যার জন্য মেয়েটাকে বাঁচাতে গিয়ে ছেলেটা সেই জলের মধ্যে পড়ে গিয়েছে। তো সেটা দেখে আমার একটু অবাক লাগলো যে ছেলেরা নিজের দোষ মেয়েদের ঘাড়ে চাপাতে খুব ভালোবাসে। আর ছেলেটা যে পড়ে গিয়েছিল তার মধ্যে মেয়েটার কোনো দোষ ছিল না, কারণ মেয়েটা কিন্তু দূর থেকে দেখছিল। আর ছেলেটা কোন দিকে তাকিয়ে তাকিয়ে গাড়ি চালাচ্ছিল, জলটার পাশে এসে সে পড়ে গিয়েছিল। আর পরের লোকজন দেখছে যে হ্যাঁ, পাশে ফাঁকা জমিতে একটা মেয়ে আছে, ওই পাশটাতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তখন সবাই কিন্তু বিশ্বাস করলো যে হ্যাঁ, মেয়েটাকে বাঁচাতে গিয়ে ছেলেটা ওখানে পড়ে রয়েছে। আর ছেলেটা কিন্তু অন্যদিকে তাকিয়ে তাকিয়ে গাড়ি চালানোর জন্য, নিজের গাফিলতির জন্য কিন্তু সেখানে পড়ে গিয়েছিল। তো মানুষ নিজের দোষ লুকোনোর জন্য কত কিছুই না করে। তো গল্পটা কেমন লাগলো? গল্পটা কিন্তু রিয়েল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।